আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব তাওহীদ নিয়ে। আপনারা জানেন ঈমানের অনেকগুলো বিষয় আছে, যেমন তাওহীদ, রিসালাত, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান। এই বিষয়গুলো থেকে সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাওহীদ। আজকে আমরা সেই তাওহীদ নিয়ে আলোচনা করব। আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমলের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আকীদাত, অর্থাৎ বিশ্বাস ঠিক রাখা। আজকে আমরা সেই আকীদারই এক অন্যতম একটা বিষয় তাওহীদ নিয়ে আলোচনা করব। তো তাওহীদ নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে শিরিক। কারণ তাওহীদের বিপরীত শব্দটাই হচ্ছে শিরিক। আর সবথেকে মারাত্মক বড় শিরিক কি জানেন? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা। যুগে যুগে নবীগণ এসে এই শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন, তখনকার মক্কার মুশরিকরা এরকম বিশ্বাস লালন করতো না যে আল্লাহর মতো অন্য একজন আল্লাহ আছে, বরং তারা এরকম বিশ্বাস লালন করতো যে আল্লাহ তাআলার নিকট যেরকম প্রার্থনা করা যায়, ওরকম আল্লাহ তাআলার কিছু স্পেশাল বান্দা থাকেন, খাস বান্দা থাকেন, যাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, তাদের নিকটও প্রার্থনা করা যায়। এই জন্যই যুগে যুগে নবীগণ এসে এই সমস্ত মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন। এই জন্যই আমরা প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ে থাকি ইয়্যাকা না'বুদু, অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুই আমার ইবাদত করস, কিন্তু আমাকে ছাড়া অন্য কারো কাছেও প্রার্থনা করতে পারস। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী বাক্য এনেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থাৎ আপনারই কাছে প্রার্থনা করি। তো এখানে আল্লাহ তাআলা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করার অপশন বন্ধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটও প্রার্থনা করা যাবে না। ধরুন আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটও প্রার্থনা করলেন, আল্লাহ তাআলার নিকটও প্রার্থনা করেন, আপনি গাউসে আজমের নিকটও প্রার্থনা করেন, তাহলে আপনি কিভাবে মুসলিম হতে পারেন? ঈসাইরা তারাও আল্লাহ তাআলাকে মানে এবং সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ঈমান আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আকীদা রাখি যে তিনি সমস্ত নবীদের সর্দার, এমনকি তার স্থান আল্লাহ তাআলার পরবর্তী স্থান, অর্থাৎ আল্লাহ তাআলার সম্মানের পরবর্তী সম্মান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু তিনি কাউকে সন্তান দিতে পারেন না এবং তিনি কাউকে সাহায্য করতে পারেন না নিজ থেকে। এই জন্য আমাদেরকে এই বিশ্বাসগুলো, এই আকীদাগুলো ঠিক করতে হবে। এমনকি আমাদের মাঝে অনেকেই এই বিশ্বাস লালন করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের এলেম জানেন, অর্থাৎ তাকে শুরু থেকে শেষ সব কিছুর এলেম দেওয়া হয়েছে, গায়েবের এলেম দিয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ। এই বিশ্বাস যারা লালন করে তারা মুশরিক হয়ে যাবে সাথে সাথে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিস সাআ, অর্থাৎ হে নবী আপনার নিকট মুশরিকরা এসে কিয়ামত সম্পর্কে জানতে চাইবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে নবী আপনি বলিতেন যে কিয়ামতের এলেম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই আছে। এই জন্য আমাদেরকে এই বিশ্বাস আকীদা ঠিক রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গায়েবের এলেম জানেন না, কিন্তু হ্যাঁ তিনি আমাদের থেকে অনেক কিছু বেশি জানেন। অর্থাৎ উদাহরণটা এরকম হতে পারে যে তার এলেম, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম আর আমাদের এলেমের উদাহরণটা হচ্ছে এরকম যে একটা সাগর আর এক ফোঁটা পানি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম হচ্ছে এক সাগরের পরিমাণ আর আমরা তার থেকে এক ফোঁটা পেয়েছি মাত্র। ঠিক একইভাবে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাও এমন, অর্থাৎ আল্লাহ তাআলার ইলম হচ্ছে সাগরের মতো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে এক ফোঁটা পেয়েছেন মাত্র। এই জন্য এই বিষয়টাকে, আকীদাটাকে ঠিক রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গায়েবের ইলম জানেন না। দ্বিতীয়ত একটা বিষয় আমি এখানে পরিষ্কার করব যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে মান্নত করা যাবে না। কারণ মান্নত হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে যদি আপনি অন্য কাউকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেন তাহলে আপনি শিরিক করলেন। যেহেতু মান্নত একটা স্বতন্ত্র ইবাদত, আপনি যদি মাজার অথবা কোনো পীর ওলির নামে মান্নত করেন তাহলে আপনি আল্লাহর সাথে তাকে সম্পৃক্ত করলেন, এটা শিরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা যাবে না। আপনি যদি এই বিষয়গুলো পরিষ্কার না করেন, আপনার আকীদাকে ঠিক না করেন, তাহলে আপনি কাঁদতে কাঁদতে মরে গেলেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে না। আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে পাগল হয়ে গেলেও আল্লাহ তাআলা কঠিন কালেও আপনাকে জান্নাত দিবে না। এই জন্য আমরা এই বিষয়গুলোকে, আকীদাগুলোকে শুদ্ধ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানকে পরিপূর্ণ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক এবং আমাদের আকীদা অর্থাৎ তাওহীদের মধ্যে যেন শিরকে ছিটে ফোঁটাও না ঢুকতে পারে, সেই বিষয়ে যেন আমরা সব সময় তৎপর থাকি।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।